সব কটাকে দাঁড়িয়ে ছাড়বো। সামনে আয়, বুকের ফাটা আছে, সামনে আছে গুন্ডারা। আয় ক্রিমিনাল, সামনে আয়। আয় ক্রিমিনাল। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। আমরাও করি রামনবমীর মিছিল। রাম তোমাদের কেনা নয়। রামরাজ্য মানে ভালো রাজ্য, রামরাজ্য মানে ভালো রাজ্য, রামরাজ্য মানে ভালো রাজ্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এ কি শুনলাম? এ তো ভূতের মুখে রাম নাম বলতে যা বোঝায় একেবারে সেটাই। যদি মিডিয়া না থাকতো, বিশেষ করে সোশ্যাল মিডিয়া যদি না থাকতো, তাহলে এইসব নেতা নেত্রীদের যে ভুল বদল, সেই ভুল বদলটা হয়তো এতটা চোখে আঙুল দিয়ে দেখানো সম্ভব হতো না। যে মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 6 বছর আগে জয় শ্রীরাম স্লোগান শুনলে তেড়ে যেতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন, আজকে উত্তরবঙ্গে গিয়ে নকশালবাড়িতে বলছেন যে রাম রাজ্য তো ভালো, আমরাও তো রামনবমী করি। বুঝতে পারছেন যে কি ঠেলায় পড়েছেন তিনি? মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন রাম রাজ্য ভালো, অথচ 6 বছর আগে এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই যখন লোকে জয় শ্রীরাম বলতো, তখন তিনি তেড়ে যেতেন, মুখ দিয়ে মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও খিস্তি মারতেন। সেই খিস্তিটা শেষ পর্যন্ত আমাদের কেটে চালাতে হতো, সোশ্যাল মিডিয়া যদিও সেটা দেখিয়ে দিত। আর সেই খিস্তি দিয়ে কিন্তু এখন কি বলছেন? এখন বলছেন রাম তো ভালো, রামরাজ্য তো ভালো জিনিস। আর এই যে ভোল বদল, এই ভোল বদল দেখেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে 26-এর বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় রাম ঠেলায় পড়েছেন। 21-এর বিধানসভা ভোটে রাম ঠেলা দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু পারেনি। কিন্তু এবার বিজেপির রাম ঠেলায় যে মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছেন, সেটা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভুল বদল, শেষ পর্যন্ত রামনবমীকে স্বীকার করে নেওয়া, রামের পায়ে পড়া, রামরাজ্যকে ভালো বলা, এইটা কিন্তু বন্ধুরা এই বাংলার বুকে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়েরও মনে পরিবর্তন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে রামকে স্বীকার করছেন, এবং হয়তো এমনও হতে পারে যে আগামী 6 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জয় শ্রীরাম বলে স্লোগান দেবেন। সেই দিনটা যদি আসে, আবার বিজেপির জন্য মুশকিল হয়ে যাবে, শুভেন্দু অধিকারীদের জন্য মুশকিল হয়ে যাবে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জয় শ্রীরাম দিতে শুরু করেন, তাহলে শুভেন্দু অধিকারীরা বলবেন কি? তবে শুভেন্দু অধিকারীরা কি বলবেন, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় 6 বছর পরে জয় শ্রীরাম স্লোগান নিজেই দেবেন কিনা, সেটা পরের কথা। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একের পর এক ভুল বদল করছেন। আর তার ভুল বদল দেখে শুধুমাত্র আমরা, মানে যারা সমালোচনা করি, যারা তার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলি, তারাই আশ্চর্য হচ্ছে না, খোদ তৃণমূলের নেতা নেত্রীরা আশ্চর্য হয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের যে কথার ভুল বদল, এর আগের ভিডিওতে আপনাদের বলেছি যে এসআইআর নিয়ে তিনি এরই মধ্যে ভুল বদল করে ফেলেছেন। এতদিন বলতেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না, এখন আবার বলতে শুরু করছেন এই আজকে থেকেই যে তিনি বেঁচে থাকতে পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেবেন না। অর্থাৎ এসআইআর এনআরসি সব একাকার করে দিয়ে তিনি মানুষকে এমনভাবে মানে জোড়াতাপ্পি দিচ্ছেন যে মানুষও বুঝতে পারবে না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। কিন্তু তা বলে সবাই যে একদম বুঝতে পারছেন না সেটা তো না, সবাই যে গুলিয়ে যাচ্ছেন তা তো না। এর মধ্যে তৃণমূলের নেতা নেত্রীরাও রয়েছেন। আর এটার প্রমাণ আপনাদের এই ভিডিওতেই দেখাবো যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক ভুল বদলের কথা বলছেন, একের পর এক ঢপ মেরে যাচ্ছেন বিরোধীদের কথায়, সেই কথার মাঝে, বক্তব্যের মাঝে মমতার মঞ্চেই যেটা দেখা গেল যে এক তৃণমূল নেত্রী রীতিমতো তার মাথায় হাত দিয়ে রীতিমতো বসে রইলেন। হয়তো সেই তৃণমূল নেত্রী বুঝতে পারছিলেন যে দিদি যে কথাগুলো পাবলিককে খাওয়াচ্ছেন, সেগুলো তো একেবারে পুরো উল্টো কথা, পুরো একেবারে ঢপের চপ। আর সেটা বুঝতে পেরেই হয়তো ওই তৃণমূল নেত্রী মঞ্চের ওপরেই একেবারে মাথায় হাত দিয়ে মুখ লুকিয়ে ফেললেন। দেখুন সেই ভিডিও। कोविड से डेंजरस है, सबको नाम कर देगा, इसका बाद डिटेंशन कैंप में भेज देगा, इसका बाद एनआरसी करेगा। আপনারা মনে রাখবেন, আমি থাকতে, তৃণমূল কংগ্রেস থাকতে ডিটেনশন ক্যাম্পও হবে না, আর এনআরসি ক্যাম্পও হবে না। বলো যতই করো চক্রান্ত,
হবে তুমি ব্যর্থ। ভোদাই আর মাধাই হাদা ভোদা, হাদা ভোদা দুই ভাই চক্রান্ত করে। তাই মাঝে বলছিল বাংলার উত্তরবঙ্গকে কেটে বিহারে নিয়ে যাবে, নতুন রাজ্য গড়বে। আমি বললাম এসো বাংলার গায়ে হাত দিয়ে দেখো। তারপরে উইথড্র করলো। সব রাজ্যে যেখানে বিজেপি আছে বলছে মছলি খাওয়া যাবে না, মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, ডিম খেতে দেবে না। ওরা যে ধর্ম বলবে সেটাই নাকি ওদের ধর্ম। তাহলে কাশী বিশ্বনাথ টেম্পল করার সময় কত মন্দির ভেঙেছিলেন, कितना मंदिर तोड़ा था आपने? दिल्ली का काली मंदिर कौन तोड़ा था? आप क्या धर्म का बात करते हैं? हम हिंदुस्तान में जो जन्म लिया है ना, बंगाल धर्म का सबसे बड़ा जगह है जो हर धर्म को लेके चलता है, मोहब्बत से, प्यार से, रिश्ता से। हर फेस्टिवल हमारा फेस्टिवल होता है। अभी भी देखिए, আপনারা দেখুন আজকে মা দুর্গা বাসন্তী পুজো যেটা হয়, কালকে অন্নপূর্ণা পুজো হবে, পরশুদিন রামনবমী হবে, সব বেরিয়ে পড়বে। আমরাও করি রামনবমীর মিছিল। রাম তোমাদের কেনা নয়, রামরাজ্য মানে ভালো রাজ্য। তোমরা তো এক একটা যা আছো, তোমরা মানুষকে মেরে ফেলো, গুন্ডা গদ্দারি করো, হামলা করো, মানুষের অধিকার কেড়ে নাও। কত লাইন দেবে মানুষ? তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত রামের শরণে গেছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও সেখানে হাজির হননি, বরং রাম মন্দিরের উদ্বোধনীর দিনে তিনি এই কলকাতার বুকে প্রতিবাদ মিছিল করেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই এখন বলতে হচ্ছে যে রামরাজ্য ভালো, রাম ভালো। যে মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম স্লোগান শুনে তার কনভয়ের গাড়ি থামিয়ে রীতিমতো পাবলিকের দিকে তেড়ে গিয়ে এটাও হুঁশিয়ারি দিয়েছিলেন যে সব কটাকে বাংলা থেকে তাড়িয়ে দেব, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এটা স্বীকার করছেন যে রামরাজ্য তো ভালো রাজ্য, রামনবমী তো আমরাও পালন করি। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের আমলে রামনবমী করতে গিয়ে রীতিমতো হিংসার শিকার হয়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে রামনবমী তো তারাও করেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভোল বদল, এই ভোল বদলটা তো চোখের সামনে দেখা যাচ্ছে, কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোল বদলটা কেন? বন্ধুরা, এর উত্তরে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন, ওই যেটা শুরুতেই বললাম যে মমতা এখন রাম ঠেলায় পড়েছেন। রাম ঠেলাটা কি? রাম ঠেলা এটাই যে এসআইআরের ফলে যেভাবে ভুয়ো ভোটার, অবৈধ বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটারদের নাম বাদ গেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় হারে হারে বুঝতে পেরেছেন যে এবার হিন্দুদের শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাকে যদি এবার কেউ বাঁচায় তাহলে হিন্দু ভোটাররাই বাঁচাতে পারে। আর হিন্দু ভোটারদের মন পেতে গেলে কি করতে হবে? জয় শ্রীরাম বলতে হবে, রামনবমী পালন করি বলতে হবে। আর এটা যে এবারের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, তার পরিবেশ কিন্তু আগে থেকেই তৈরি করে রেখেছিলেন। আর সেই কারণেই কিন্তু দীঘার জগন্নাথ মন্দির থেকে শুরু করে নিউ টাউনের দুর্গা মন্দির এবং উত্তরবঙ্গের শিব মন্দিরের পরিকল্পনা তিনি কিন্তু করেছেন। অর্থাৎ পরিষ্কার কথায় ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুই করতে পারেন। ভোটের জন্য তিনি যেমন মাদ্রাসার জন্য বাজেট বাড়াতে পারেন, ঠিক তেমনই ভোটের জন্য তিনি মন্দিরও বানাতে পারেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি কিন্তু পরিষ্কার, এখানে লুকো ছাপার আর কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে ভোট পাবেন সেদিকেই তিনি তার মতো হয়ে যাবেন, তিনি নিজের ভুল বদলও করে ফেলবেন, সেটাই কিন্তু প্রমাণ হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে যে এই যে গিরগিটির মতো রং পরিবর্তন, এতে কি মানুষ, মানে বিশেষ করে হিন্দু ভোটাররা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করতে পারবেন? কেননা আজকে দায়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম মেনে নিচ্ছেন, রামরাজ্যকে ভালো বলছেন, কিন্তু
কালকে মমতা বন্দ্যোপাধ্যায় যে এখান থেকে পাল্টি মারবেন না, তার কি কোনো গ্যারেন্টি আছে? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।